অশীতলায় হ্যাঁ ভারী মজার জিনিস দেখছি। তার সাইকেল ঘর করে আসছে। খুব মজার জিনিস দেখছি। কি ব্যাপার, ভালো আছে? কেমন আছি দেখতেই তো পেয়েছিস। আরে মানুষ যাই সাইকেলের ঘাড়ে চেপে, আজ সাইকেল তোর ঘাড়ে চেপিয়েছি দেখছি, ভারী মজার জিনিস। হ্যাঁ আরে সাইকেলটা সারতে পারিস নি? হ্যাঁ কাছের গোড়া মিস্ত্রি ছিল, সাইকেলটা সেরে নিয়ে যাবি? বোকা লোক মানুষ কোথাকার। তা তো মন্দ বলিস নি ভাই। হ্যাঁ সাইকেলটা ঘাড়ে করে নিয়ে আসছি, এতবার খেয়াল ছিল না। এই যে আসুন এই কথা বেগুন গাছ লাগাইছে রোডের ধারে। আরে তোর মতো বোকা মানুষ আর কেউ আছে? এইখানে কাছে গোড়া মিস্ত্রি রয়েছে, সাইকেলটা ছেড়ে সাইকেলে চেপে চলে যাবি? তাই করে ভাই, তাহলে সাইকেলে লিক হয়ে গেল, তা কি করবো, ঘাড়ে করে এলাম। তাহলে তুই মনে করে দিলি, যা 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 তাড়াতাড়ি সেরে লেগা। ওইখানে সাইকেলের দোকান ছিল, শাড়ি নিলি পারতাম, অত তো মনে করে দিলি রে ভাই। বাড়ি অনেক দূর, এখনো দেরি আছে, সাইকেলটা সেরে নিয়ে চলে যাচ্ছে আমি চালিয়ে। তাই করি ওই দোকানে ছাড়বো, যা। বোকাচোদা, সাইকেলটাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, সাইকেলটাকে সেরে নিয়ে যাবি, টানে ঘাড়ে করে নিয়ে যাচ্ছি। বহু দাঁত কালা দেখেছি, ওর মতন কেউ দেখিনি। হ্যাঁ বাবা খেয়া পাঁচদা মানুষ। কাছে সময় তো জবাব দিবে। আরে কি যেন শব্দ হলো? সাইকেলটাই মনে হচ্ছে ফেললো। কই দেখি তো, মনে হচ্ছে সাইকেলটাই ফেললো, দেখি আসি। এই কি হয়েছে তোমার? তুমি সাইকেলটা এরকম করে ফেলছো কেন? হ্যাঁ সাইকেলের উপর রাগ দেখাচ্ছ কেন? ওই সাইকেলটা ভেঙে যাবে না? হ্যাঁ এই সাইকেল আবার কিনতে পারবো? তুমি জানো কত বিরক্ত হয়ে আসছে, বেগুন গাছ করে টানে মরছো, সাইকেলে চেপে গেলাম তাড়াতাড়ি আসবো বলে গেলাম, সাইকেলের ঘন্টাতে পাঞ্চার হয়ে গেল। এই যে রাগু ছায়া আসে, আমার বোনটাকে আনতে যাবো, তাড়াতাড়ির মধ্যে বেগুন গাছ করে জল দিয়ে আমি তাড়াতাড়ি আসছি, সাইকেল নষ্ট হয়ে গেল। হ্যাঁ সাইকেল আছে হলো দেখছো? তুমি আছড়াইছো সাইকেলটা, তুমি বোনের বাড়ি যাবা, সব বোনের উপরে আবার দরদ উঠলে হচ্ছে না? হ্যাঁ তুমি সাইকেল ভেঙে ফেল দিচ্ছ, তাড়াতাড়ি যাবা বলে? হ্যাঁ তাড়াতাড়ি যাবা, তার জন্য তুমি দৌড়ে তাড়াতাড়ি চলে এসে সাইকেলটাকে ফেলছো, বালতিটাকে ফেলছো কেন? কিসের জন্য বলছে কি রে? হ্যাঁ বলবো না, দেখো জানি বলছে কি, দেখো জানি বলবো না, সাইকেলটা দাম নেয়নি, তুমি সাইকেলটাকে লেতুইছো এরকম করে। আমি কাজ থেকে বিরক্ত হয়ে এলাম, হ্যাঁ বোনের বাড়ি যাবো বলে দৌড়ে আসছি, আর সাইকেল ভাড়া দিকে কে কে করছে। বোনের উপর দরদ উঠলে হচ্ছে, বোন আবার যদি নিজের বোন হতো তাহলে আবার হতো। আবার রাজ্যের লোক কত জানো তো? হ্যাঁ তুমি কি করবা, কি করবা তুমি? মারবা তুমি? তোমার ভাত খাবো না আমি, চলে যাবো। হ্যাঁ বলে কি, দেখো দিদি বেটা ছেলে রাগ নাই, হ্যাঁ দেখা চলে যাবো তো আমি একটা। হ্যাঁ বোনের বাড়ি যাবে, বোনের বাড়ি যাবে, বোনের বাড়ি যাওয়াচ্ছি, নিয়ে আসুক আগে, তারপরে দেখো মজা দেখাচ্ছি ওকে কি রকম ই করতে হয়। এটা কোনো ভাত হয়নি, কি করছিলে? কি এত রাজকাজ করছিলে? ভাত হয়নি? হ্যাঁ আমি এক জায়গায় যাব, তাড়াতাড়ি মাঠ থেকে এলাম আমি, তুমি এখনো কি করছিলে? হ্যাঁ দেখো তুমি মেয়ে ছিল কি করে? হ্যাঁ 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 রান্না হয়ে গেছে, ডুব দিয়ে এসো, দিচ্ছি তোমার বুকে ঢেলে, যাবা তাড়াতাড়ি করে। আবার যদি নিজের বোন হইতো। হ্যাঁ বলো। আমি তাহলে বেরোচ্ছি, ভালোভাবে থেকো, আর তোমার কাছে কটা টাকা থাকে তো দাও, পাশে ভাড়া লাগবে।
এই নাও, হবে ওতে? হ্যাঁ ঠিক হবে। বাড়ি ঘর থাকলো দেখিও, আমি লাগাত সন্ধ্যায় তো ঘুরে আসবো। বেশ, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, যাও যাও, নিয়ে এসো, যাও। সব ভাঙা ভূমিটা লাগছে। আমার ভগ্নিপতিটা বেঁচে ছিল, বাড়ি ঘর সব ভালো হয়েছিল, সব ভেঙে চুরে গেল। কি করব? বোনটা বড় আমার দুঃখিনী বোন। দেখি, ওই দেখতেও তো পেছি না। নিশ্চয় ঘরের ভিতরে আছে। শ্যামা, ও শ্যামা! কে কে ডাকলো? ও দাদা, আসো আসো আসো, কতদিন পরে তুমি এলে। আসো দাদা, আসো। দাদা এলো, কিসে যে বসতে দি। তাই তো রে বোন, অনেকদিন পরে এলাম, বাড়ি তো চিনা যায় না রে। তা হঠাৎ তোর কথা মনে পড়ে গেল, আর আসবো আসবো অনেকদিন থেকে বলছি। হ্যাঁ, তা কেমন আছিস রে বোন? ভালো আছিস তো? আমার আর ভালো থাকা দাদা, তুমি তো জানোই। তাই তোর বোন, সবই তো জানি, কি করবো বল। তুই বিয়ে দিলাম, বছর না ঘুরতে ঘুরতে স্বামী মরে গেল। আমার কি কম দুঃখ হয় রে বোন? আমার কি কম দুঃখ হয়? কার কাছে বলবো রে বোন? কার কাছে বলবো বোন? কার কাছে বলবো? তা বলছিলাম কি জানিস বোন, তোকে আমি দুদিন নিয়ে যাব। চল আমার বাড়িতে দুদিন থেকে আসবে বোন। চ, আজই তোকে নিয়ে যাব লাগার সন্ধ্যা। তোর বৌদিকে বলেছি লাগার সন্ধ্যা যেতে হবে। চল চল বোন, দুদিন থেকে আসবে। চল চল, অত দুঃখ করিস না বোন, অত দুঃখ করিস না রে, আমি তো আছি। যা, কাপড়টা পরে আয়গা, যা ভালো করে কাপড়টা পরে আয়গা, যা। চলো দাদা, চলো চলো। হ্যাঁ, দাঁড়া বোন, রোদ তো খুব। ছাতাটা তুই নে, ছাতাটা তুই নে। আর শুধু শুধু বসে বসে খেতে দিতে হবে। আজ 10 দিন হয়ে গেল, আজ 10 দিন হয়ে গেল এসেছে, একটা কাজ করে না, একটা ফেয়ার ভেঙে দিতে পারে না। অত বড় মেয়ে, গুন্ড মেয়ে, ভাতা খেয়েছে, আবার এইখানে এসেছে দাদাকে খেতে। ভাতা খেয়ে বসে আছে, এবার দাদাকে খাবে, তারপরে যাবে বাড়ি থেকে, তাছাড়া যাবে না। কি বললো? আমি স্বামী খেয়েছি, আবার দাদাকেও খাবো? বৌদি, তুমি এই কথা বলতে পারলে? বৌদি, আমি কি বসে বসে খাই? আমি কি কোনো কাজ করি না? আমি যেদিন থেকে এসেছি ওই দিন থেকে আমাকে ভূতের মতন খাটাচ্ছ। ঠিক আছে, আমি চলে যাব, তবে এবার এই বাড়িতে আমার ভাগ আছে। হ্যাঁ, কি বললে? বাড়ির ভাগ নেবে? বাড়ির ভাগ নেবে তোর? ভাগই আছে তোর, ভাগই আছে, দেখো ভাগই আছে, তুই ভাগ নেবে? ভাগ নেবে? হ্যাঁ, বেরো এখান থেকে, বেরো, যা বাড়ি যা, চল যা। আবার যদি কোনোদিন দেখি এই বাড়িতে, তোর দাদার মরা মুখ দেখবি তুই। যা, চল যা আমার সামনে থেকে। বৌদি, তুমি আমাকে মারলে, তুমি আমাকে মারলে। আমি জীবনেও এই বাড়িতে আসবো না, আমার মুখ আমি তোমাদেরকে দেখাবো না। আজ আজ 10 দিন হলো বোনটা আমার এসেছে। বাজারে সেদিন মাছ পাইনি, আজকে একটা মাছ জাহেদ করে পেয়েছি। কই গো, কই গো? বাড়ি এসছো? হ্যাঁ বলো বলো, বাজার নিয়ে এসছো? এই দেখো, সেদিন যে মাছ পাইনি তার একটা ইলিশ মাছ নিয়ে এলাম। বোনটা আমার এসেছে কদিন থেকে,
একটা আশা তো হয় বোনকে কিছু খাওয়াবো। এই দেখো একটা মাছ নিয়ে এলাম। আর ইলিশ মাছ নিয়ে এসে কি হবে বলো? তোমার বোন তো বাড়িতে নেই, চলে গেছে। সে এত করে ঠেকালাম, এত করে বুঝালাম, তা সে আর থাকলো না কিছুতেই, সে বাড়ি চলে গেল। থাকলো না? না, কি বলে গেল? বললো আমি আর থাকবো না। দাদাকে এলে বললো আমি বাড়ি চলে গেলাম। দেখো দিনের কাণ্ড জ্ঞানটা। হ্যাঁ, আরে আমাকে কথা না বলে চলে গেল গো। হ্যাঁ, বোনটা কেমন গো? হ্যাঁ, আমি কত ভালোবাসি একটা আমার বোনটা, না বলে চলে গেল। হ্যাঁ, কত ঠেকালাম, যদি না থাকে আমি আর কি করব বলো? তা যা হলো হলো, বেশ। তো মাছটা বাছো গা, দিয়ে রান্না বান্না করো। বেশ, ঠিক আছে। আবার শুনছো, আমি আমি একটু ওই বিশুদের বাড়ি থেকে আসছি, বিশেষ একটা দরকার আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। যাও। আমার কিরকম খটকা লাগছে। বোনকে তো আমাকে না বলে তো যাবে না। হ্যাঁ, নিশ্চয় কিছু হয়েছে। ওই মা গিয়ে আমাকে ঢাকছে। আমি বুঝতে পারছি। দেখি দেখি কি হয়। আরে অসুখ লাগবে, তা সেজে খুঁজে করতে যাবি? আর বলিস না ভাই, শ্বশুর বাড়ি যাব। এই যে বউ বললে যে আমার শাশুড়ি শ্বশুর নাই তো, তাই এই দুটি এই যে আতপ চাল দিলে, দিয়ে বললে যে আমার মাকে দিয়ে এসো গা, দুদিন পায়েস মায়েস করে খাবে। তাই দিয়ে আসি ভাই। আরে ক্যাপ পাচ্ছে ডাকের ক্যাপ, বোনটা বাচ্চা খেতে পেয়েছে না আর শাশুড়িকে পায়েস খাওয়াবি? তাহলে এক কাজ কর, ওই আতঙ্কটা নিয়ে যে ওই দুঃখে আছে বোনটাকে দেখা, দুদিন ছেঁচুড়ি খেয়ে বাঁচবে, বুঝলি? আমার কথাটা শোন, কথাটা আমি খারাপ বলছি না। হ্যাঁ, কথাতে তো মন্দ বলিসনি, ঠিকই বলেছিস। তাই করি নাকি বলছিস? দুঃখিনী বোনটাকে দিয়ে আসি, ওর তো পায়েস খেতে মনে হয়। ঠিক বলেছিস ভাই, এই আমার মাথায় আসেনি, তুই বললি বলে আমার মাথায় এলো। তুই ঠিক বলেছিস ভাই। তা তুই কোন দিকে যাবি? এইদিকে যাবি? হ্যাঁ, এদিকে যাবো। হ্যাঁ ভাই, দুই ভাই কথা কইতে কইতে যাই। হ্যাঁ, বোনটাকে ডুবিয়ে দুদিন খেয়ে বাঁচবে, বুঝলি? হ্যাঁ। শ্যামা, ও শ্যামা। ও দাদা, এসো। আরে শ্যামা, তোকে সেদিন নিয়ে গেলাম, তুই এমন ভাবে পালিয়ে এলি, তা একটা কথা আমাকে বলে এলি না বোন? আরে তার জন্য আবার আমাকে ধরতে ধরতে আসতে এলো। এটা দেখ, তুই জন্য আমি পায়েস খাবি বলে চাল এনেছি। এটা দেখ দেখ দেখ, পায়েস খাবি বলে চাল এনেছি। দেখ দেখ, চ চ চ, ঘরে চ, ঘরে চ। এত টাকা? দাদা, চালের ভেতর এত টাকা? টাকা? তাই তো, চালের ভিতরে এত টাকা ছিল। হ্যাঁ, ও ঠিক আছে, ঠিক আছে। এক কাজ করবো, এই টাকা কটা তুই রাখ। হ্যাঁ, টাকা কটা রাখবো, তুই টাকা কটা রাখ, তোর কাজে লাগবে। আর দাঁড়ালে হবে না বল, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। হ্যাঁ, আমি আর থাকলাম না। হ্যাঁ, টাকা কটা রাখো না, আমি চললাম। কখন এলে গো? বলছি কখন এলে? তুমি
হ্যাঁ। এই তো এলাম। এক্ষুনি এলে? হ্যাঁ এক্ষুনি এলাম। ও এই তো বলে এই জামা কাপড়টা ছেড়ে বসলাম। তাই? বলছি মা ভালো আছে তো? মাকে যে চালগুলা দিলে তো মা খুব আনন্দ পেয়েছে? হ্যাঁ হ্যাঁ এই দেখো চাল কটা মাকে দিতে গেছিলাম, দিতে যেতে কি মনে হলো দুটি চাল তো চাল কটা আমি বোনের বাড়িতে দিয়ে এলাম। চমকায় না, কাল নাই তো দুমন ধান আমি শাশুড়িকে দিয়ে আসবো। হাসি করেছ কি রে? হ্যাঁ আমি কি করলাম আর কি বললাম আর কি করলো? হ্যাঁ হাই 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 আমি কি করলাম বলো দিনি? খাসি মেরে খাসিকে আমি চালের মধ্যে এতগুলো টাকা দিলাম গো, আমি কি করলাম? সব টাকাগুলো আমার জলম জলে দিয়ে এলো। হ্যাঁ সব টাকা জলম জলে দিয়ে এলো, আমি এখন কি করি? হ্যাঁ সব বোনের বাড়ি যাই দিয়ে এলো, খাসি সব বোনের বাড়িতে দিয়ে এলো। আগো শুনছো? কিছু বলছো? হ্যাঁ একটা কথা বলছিলাম, বলবো বলবো কোন মনেই থাকে না আমার বলতে, সারাদিনের মধ্যে। হ্যাঁ এমন কি কথা গো? বলছিলাম কি ভোরে আমি স্বপ্ন দেখেছি। হ্যাঁ আমি স্বপ্ন দেখেছি যে তুমি মরে গিয়েছো। আমি মরে গিয়েছি? হ্যাঁ। তারপরে? তাহলে তো মরা স্বপ্ন দেখলে পরে তাকে পায়েস করে খাওয়াইতে হয়। পায়েস করে খাওয়াতে হয়? হ্যাঁ। তাহলে কি করতে হবে? বলছে আমাকে দিলে তো হবে না, তাহলে কাকে দিতে হবে? তোমার বোনকে নিয়ে আসতে হবে। আমার বোনকে? হ্যাঁ তোমার বোনকে নিয়ে এসে পায়েস করে তোমাকে খাইয়ে দেবে। আমার বোন আমাকে পায়েস রান্না করে খাওয়াবে, তবে আমার তোমার স্বপ্ন দেখার দোষ কেটে যাবে? হ্যাঁ। তাহলে আমাকে এক্ষুনি যেতে হবে? হ্যাঁ। তাহলে বেশ এক্ষুনি যাচ্ছি আমি। যাও নিয়ে এসো। আমার জামা কাপড়টা বের করে দাও, আমি এক্ষুনি যাবো। আমি এক্ষুনি যাবো। আচ্ছা ঠিক আছে যাও। হ্যাঁ জামা কাপড়টা বের করে দাও। ওইটা এখনো আসছে না কেন? কখন গিয়েছে? তাড়াতাড়ি আসবে তো, আমার আর সহ্য হচ্ছে না, কখন যে আসবে কে জানে। ওই গো এই দেখো নিয়ে এসেছি। এসো তো, এসো এসো এসো, চলো ওই সোজা ঠাকুর ঘরে গিয়ে বসো। এসো এসো এসো, চলো ওই ঘরে গিয়ে বসো। তুমি ঢুকো না। হ্যাঁ না তুমি ঢুকতে পারবে না, তুমি বেটা ছেলে না। আমি ঢুকবো না? না। তাহলে তুমি এখন বাইরে বসো, আমার এখন পুজো হবে। পুজো হবে? হ্যাঁ পুজো হবে, ভোগ হবে, তারপরে ঢাক বাজবে, তারপরে তুমি যাবা। ও তাহলে আমার ঢোকা হবে না বলছো? না তোমার ঢোকা হবে না। তাহলে বেশ বেশ, আমি ঢুকবো না, আমি ঢুকবো না। হ্যাঁ ঢুকবো না, ঢুকবো না। এই ছাতাটা নিয়ে যাও, ছাতাটা নিয়ে যাও। বেশ যাও। ঢুকবো না, ঢুকবো না। যারা মরিয়েছে, যারা মরিয়েছে। পালাচ্ছিস কোথায়? পালাচ্ছিস কোথায়? হ্যাঁ? পালাচ্ছিস কোথায়? পালাচ্ছিস কোথায়? মা তুমি তুমি কি করে এলে এখানে? হ্যাঁ ওগো ওগো আমি কি করলাম গো? আমি কি করলাম গো? আমার মাকে আমি মেরে ফেললাম গো। কি হলো গো? ওরে বাবা রে, কি হলো গো? আমার বোন
বোনকে যদি নিয়ে আসতাম তাহলে আমি করে পুজো দিত গো। হ্যাঁ, তুমি এরকম করে এলে কেন? তুমি আমাকে কথা বললে না? মা তাহলে জামাই ওই তো আমার শাশুড়ি আসছে মনে হচ্ছে। হ্যাঁ, মেঘ না চাইতেই জল। ভালোই হলো, আর আমাকে এত দূর রাস্তায় হেঁটে যেতে হলো না। দেখি দেখি একটু আগে নিয়ে আসি। যাক, বলি মা নাকি গো, ওই আমাদের বাড়ি আসছিলেন বোধ হয়। হ্যাঁ বাবা, তোমাদের বাড়ি গেছিলাম। আমি তোমাদের বাড়ি অনেকদিন থেকে যাবো যাবো করছি। আমার এই লাতনিতে লেগে, আমার ওই মেয়ে লেগে খুব মন খারাপ হচ্ছে। তা কবে থেকে আসবো আসবো করছি বাবা, তা আসা হয় না এখন। তা আমি কালকে ব্যাংকে গেছিলাম দুটা বেকার ভাতা তুলতে, তা পেয়েছিলাম 1000 টাকা। তাই তখন নিয়ে এসেছি, এসে আমি দেখলাম শুধু বাড়ি যাবো লাতনির বাড়ি। তা আমি অনেকদিন থেকে যাইনি, আমার ছেলে পেলে দেখে, আমার মেয়ে দেখে মন খারাপ করছে। তা আমি একবার দেখে আসি বলে আমি আসি বাবা। মেঘ না চাইতেই জল, এবার কথাটা বলি। তা বাড়িতে সব ভালো তো বাবা? হ্যাঁ মা, আমিও আনতে গেছিলাম, তার রাস্তার মধ্যে দেখা হলো, ভালোই হলো। আপনার মেয়ে রাত্রে স্বপ্ন দেখেছে, খুব দূর স্বপ্ন, যে আপনার মেয়ে নাকি মারা গিয়েছে। এ কি বলছো বাবা তুমি? তাই আপনার মেয়ে আমাকে বললো যে মাকে নিয়ে এসো গা, যে একটু পায়েস রান্না করে আপনার মেয়ের মুখে দিবে, তবেই দোষ কাটবে। তাই নাকি বাবা? এ কথা তুমি কি বলছো? তাহলে আমি তো আমার মেয়ের কি মঙ্গল চাইবো না খারাপ চাইবো বাবা? তুমি তাই বলো। হ্যাঁ মা, এই আসল কথাটা বলতে ভুলে গেলাম। এই আপনার মেয়ে বলেছে এই রাস্তায় যেতে যেতে জানো আপনাকে কাউরি মুখ না দেখানো হয়, এবং আপনার মেয়েকে শুধু। হ্যাঁ, মেয়ে যখন পায়েস রান্না করি ওই মেয়ের মুখে যখন দিবেন, তারপরে আপনি মেয়ের মুখ দেখবেন, মেয়ে আপনার মুখ দেখবেন। হ্যাঁ, তাহলে আমি তো আমার মেয়ের কি মঙ্গল চাইবো না খারাপ চাইবো বাবা? আমি তো ঠিক আছে, আমি তাহলে তাই করবো। ঠিক আছে মা, চলুন চলুন চলুন। ও নামুনি, নামুনি আমার মাকে সাজিয়ে নিয়ে এসেছে। নামুনিকে দেখছে এবার আমি। ওরে আরতি ও তো গো।